সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলা শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ কারণে পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না। পাশাপাশি ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ দেওয়া যাবে না। এদিকে ওয়াকফ আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা ভারতে। পাশাপাশি দেশটির শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। এছাড়া আইনটি স্থগিত করার জন্য ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এরই জেরে বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে দ্বিতীয় দফায় শুরু হয় এ মামলার শুনানি। আদালত নির্দেশ দেন, পরবর্তী শুনানি পর্যন্ত 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না। পাশাপাশি নিয়োগ দেয়া যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। কেন্দ্র জানিয়েছে, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন তা মানা হবে। মামলার পরবর্তী শুনানি 5 মে ধার্য করা হয়েছে। এর আগে বুধবার ভারতের সুপ্রিম কোর্ট এ মামলার শুনানি শুরু হয়। এতে 3টি বিষয় উল্লেখ করে তার উপর অন্তর্বর্তী নির্দেশ দিতে চান বিচারপতিরা। কিন্তু কেন্দ্রের আইনজীবী আদালতের কাছে সময় চেয়ে বলেন, এ বিষয়ে কেন্দ্র তাদের মতামত জানাতে চায়। এ মতামত শুনে বৃহস্পতিবার অন্তর্বর্তী এ নির্দেশ দেন আদালত। এদিকে বুধবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন ইস্যুতে বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা না করেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন মমতা। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কাজী শাহরিন, মোহনা সংবাদ।